Welcome back student to another video of biological classification. আমরা লাস্ট ভিডিওতে শিখে গেছি ক্লাসিফাই করার জন্য তোমার কি কি ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করতে হবে আর শিখেছিলাম ক্লাসিফিকেশনের যে পাঁচটা কিংডম হয়। ঠিক তাই আমরা ক্লাসিফিকেশনের পাঁচটা কিংডমের মধ্যে এখন উইথ দ্য ফার্স্ট কিংডম দ্যাট ইজ কিংডম মোনেরা দিয়ে স্টার্ট করব। কিংডম মোনেরা তোমাকে যখনই আমি বলছি তুমি কি বলবে বা কি বলবে বলতে কে কে ইনক্লুডেড থাকবে চলো দেখে নিই। কিংডম মোনেরার মধ্যে আমার যারা আছে সবাই কিন্তু প্রোক্যারিওটস। শুধু প্রোক্যারিওটস বললে হবে না, এক্সাম্পলে চলো আর্কিব্যাকটেরিয়া আছে এর মধ্যে আছে ইউ ব্যাকটেরিয়া, আরো কে আছে এর মধ্যে আছে মাইকোপ্লাজমা, আবার আছে অ্যাক্টিনোমাইসিটিস। এই পার্টিকুলারলি যে আমি এতগুলো অর্গানিজমের নাম বললাম এরা সবাই তোমার ইনক্লুডেড কোথায়? ইন দা কিংডম মোনেরা। ঠিক, চলো তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে নিয়ে স্টাডি করব। প্রথমে আমরা শুরু করব উইথ আর্কিব্যাকটেরিয়া। চলো দেখে নি তাহলে আর্কিব্যাকটেরিয়া কারা। আর্কিব্যাকটেরিয়ার কথা যখনই বলছি দে আর স্পেশাল মোনেরান্স। তুমি জানো কেন? কারণ দে ক্যান লিভ ইন সাম অফ দ্য মোস্ট হার্শ হ্যাবিটেট, মানে তুমি যে জঘন্য জায়গায় বলো না কেন, এক্সেস অ্যাসিড আছে, এক্সেস সল্ট আছে, ভাই আমরা থাকতে পারবো না, এই আর্কিব্যাকটেরিয়া গুলো দিব্যি থেকে যাবে। এক্স্যাক্টলি সেই আর্কিব্যাকটেরিয়া। চলো দেখে নি কোথায় কোথায় থাকে। দেখো কোথায় কোথায় থাকে বলতে তুমি প্রথম যেটা বলবে সেটা কি? প্রথম যেটা মাথায় আসবে, যদি ওরা এক্সট্রিম সল্টি কন্ডিশনসে থাকে তাদের নাম দেবে তুমি হ্যালোফাইলস। বুঝলাম? কিন্তু যদি বলো যে না হ্যালোফাইলস না, ওরা আছে হট স্প্রিং এ, তাকে তুমি বলবে থার্মো অ্যাসিডোফাইলস। তুমি জানো এই হট স্প্রিং কারা? হট স্প্রিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দিও যেতে পারে অ্যান্ড দে আর হাইলি অ্যাসিডিক, সেখানেও এরা সার্ভাইভ করে যেতে পারে। ঠিক তাই এরা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। আরো কোথাও থাকে? হ্যাঁ থাকে তো, দেখি চলো। তারা ইভেন থাকে ইন মার্শি রিজিয়ন্স, মানে যারা মিথেন গ্যাস প্রোডাকশন করতে পারে বা তুমি যাকে বলছে মিথানোজেন্স। এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স অফ আর্কিব্যাকটেরিয়া, যারা আমরা রেখেছিলাম কোথায়? কিংডম মোনেরার আন্ডারে। ঠিক, চলো এবার দেখি আমরা তাহলে। এবার আর্কিব্যাকটেরিয়া কিন্তু অন্য ব্যাকটেরিয়ার থেকে একটু আলাদা। কিসের বেসিসে আলাদা? প্রথম জিনিস তুমি বলবে ওদের কাছে একটা ডিফারেন্ট সেল ওয়ালের স্ট্রাকচার আছে, আর এই সেল ওয়ালের স্ট্রাকচারই ওদেরকে বাকি ব্যাকটেরিয়ার থেকে সেপারেট করতে হেল্প করে। চলো কি এমন স্ট্রাকচার দেখতে হবে না? এদের সেল ওয়ালে কিন্তু পেপটাইডোগ্লাইকান থাকে না, কিন্তু যেটা থাকে তার নাম সিউডোমিউরিন। এই পার্টিকুলার কম্পাউন্ডটা ওদের স্ট্রাকচারে থাকে অ্যান্ড যে নেই সে হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আর এই পেপটাইডোগ্লাইকান না থাকার জন্যই এরা এইটার প্রেজেন্সে ওরকম হার্শ এনভায়রনমেন্টে খুব ইজিলি সার্ভাইভ করতে পারে। আর একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে সেল মেমব্রেনে না অনেকগুলো ব্রাঞ্চ চেন লিপিড আছে, আর আমরা কি জানি ব্রাঞ্চ চেন লিপিড থাকলে অনেকটা বেশি জিনিসটা স্টেবল হয়। ঠিক তাই এদেরও এই ফিচার্সটা আছে। সাথে দেখো এর আরেকটা ফিচার্স দেখো কি লেখা, আমি এই মাত্র মেনশন করে দিয়েছি। এই ফিচার্সটা ওদের যে কোনো সার্ভাইভ করতে হেল্প করে ইন এক্সট্রিম কন্ডিশনস। কেন কি মেনশন করলাম? এটা প্রচন্ড বেশি স্টেবল, আর স্টেবল মানেই তো ওরা সুন্দরভাবে সার্ভাইভ করে যাবে ইন তুমি যে কোনো কন্ডিশনসই কনসিডার কেন না করো। ঠিক আছে, দেখি এবার এরপর যেটা মিথানোজেন্স আরো কোথায় দেখা যায় জানো? কোথায় দেখা যায়? যাই হচ্ছে ইন দ্য গাট অফ সেভারাল রুমিনেন্ট। রুমিনেন্ট মানে যাদেরকে তুমি কাউ বা বাফেলো নামে চেনো। এই যে মিথানোজেন বা মিথেন প্রডিউসিং ব্যাকটেরিয়া বলছি, এরা মিথেনের জন্য বিশাল বড় একটা রোল প্লে করে, সিন্স দে আর রেসপন্সিবল ফর প্রডিউসিং মিথেন গ্যাস। বুঝে গেলাম তো আমরা সবাই? এই পার্টটা ইজি না? ঠিক আছে চলো তাহলে পরেরটা দেখি। পরেরটা কি? পরেরটা আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। মানে আমরা আর্কিব্যাকটেরিয়ার ছোটখাটো ক্যারেক্টারিস্টিক্স বুঝে গেছি, এবার পড়তে হবে ইউ ব্যাকটেরিয়া। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ইউ মানে কি, তুমি কি আমাকে বলতে পারবে? কেন পারবো না, আমরা জানি তো ইউ কথাটার মানে ট্রু। তার মানে এই যে ইউ ব্যাকটেরিয়া বলছি দে আর অ্যাকচুয়ালি ট্রু ব্যাকটেরিয়া, মানে এদের ওয়ালে এমন কিছু ফিচার্স আছে যেটা আমাদের হেল্প করে। চলো দেখে নি কি তারা। দেখো এই পার্টিকুলার জিনিসটা সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজমস, মানে দে অকার এনিওয়্যার এন্ড এভরিওয়্যার। এমন কোথাও জায়গা নেই যেখানে ব্যাকটেরিয়া পাওয়া যায় না। সেই একটা মনে আছে লাইফ বয়ের বান্টি তো সাবান স্লো নাকি? সেই যে সাবান দিয়ে হাতটা ধোয়ার পরেও কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া সার্ভাইভ করে থাকবে, আর সেই ব্যাকটেরিয়ার কথাই হচ্ছে। বুঝলাম? দেখি এরপর
এরপর আছে যেটা, সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু এক্সট্রিম হ্যাবিটেট যেমন হট স্প্রিং, ডেজার্ট, স্নো অ্যান্ড ডিপ ওশানেও সার্ভাইভ করতে পারে, কিন্তু খুব প্রিডমিনেন্টলি না। এবার দেখো কি লেখা, where very few forms are can survive। এক্স্যাক্টলি আমি তাই বললাম, এরা সার্ভাইভ করতে পারে কিন্তু প্রিডমিনেন্টলি না। আর প্রিডমিনেন্টলি না সার্ভাইভ করতে পারলে তুমি তাকে আর্কিব্যাকটেরিয়া ডাকতে পারো না। আর আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা ইজ আ রিপ্রেজেন্টেশন যে একটা ব্যাকটেরিয়াল সেলকে এক্স্যাক্টলি দেখতে কেমন হবে। ঠিক আছে, চলো এইটা যদি আমরা বুঝে যাই, এবার আমরা জানবো এদের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা এরা কিভাবে থাকে একে অপরের সাথে। চলো দেখে নিই আমরা। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া না কোনো অর্গানিজমের ভেতরে থাকতে পারে বা অ্যাজ আ প্যারাসাইটও থাকতে পারে। যদি তা থাকে তুমি বলবে এই প্যারাসাইট হিসাবে থাকলে তুমি বলবে ভেতরে আছে। আবার কেউ সিম্বায়ন্ট হিসাবেও থাকতে পারে। সিম্বায়ন্ট মানে কোনো কাজে উপকার করছে। একটা ব্যাকটেরিয়া একটা অর্গানিজমের বডিতে রয়েছে, সেই ব্যাকটেরিয়াটা অর্গানিজমকেও হেল্প করছে, আবার বডিটাও ব্যাকটেরিয়াকে কোনোভাবে হেল্প করছে, তাকে বলা হয় সিম্বায়ান্ট। ঠিক আছে, সাথে আমরা যেটা দেখবো, দেখো এক্সাম্পলে কি লেখা, আমরা যে এই সিম্বায়ান্টের এক্সাম্পল বলছি সেখানে নাইট্রোজেন ফিক্স করতে হেল্প করছে কে, এই গাছগুলোকে। অন দ্য আদার হ্যান্ড ব্যাকটেরিয়া গুলো কেন হেল্প করছে, কারণ ব্যাকটেরিয়াটা খেতে পাচ্ছে। ব্যাকটেরিয়া যা খেতে পাচ্ছে তা দিচ্ছে কে, তা দিচ্ছে গাছ। আর উল্টে ব্যাকটেরিয়াটা গাছকে নাইট্রোজেনটা ফিক্স করে দিতে হেল্প করছে। আর ঠিক সেই রিলেশনশিপটাকে আমরা বলেছি সিম্বায়ান্ট। হলো, এরপর কি আছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো সিম্বায়ান্ট যেমন থাকবে, ইভেন ব্যাকটেরিয়া চারটে ক্যাটাগরিতে ডিভাইড করা হবে। কিসের বেসিসে? বেসড অন দেয়ার শেপস। এই যে আমি শেপের কথা বলছি, কিরকম দেখতে জানতে হবে না, কি কি শেপস থাকে, চলো দেখে নি। আমরা প্রথমে যদি স্পেরিক্যাল বলি, তুমি বলবে ইট ইজ কক্কাস। দেখো এই যে কক্কাস, যে কোনো ব্যাকটেরিয়া যদি লাস্টে কক্কি থাকে তার মানে তার শেপ গোল গোল হবে। বুঝলাম? পরেরটা দেখে নি। স্পেরিক্যালের পর যেটা আসে সেটা হচ্ছে দ্য রড শেপড, মানে ব্যাসিলাস। এক্স্যাক্টলি আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি। হলো, এরপর তোমাকে যদি আমি বলি কমা শেপড, তুমি বলবে ভিব্রিয়াম। দেখো পুরো এক্স্যাক্টলি দেখে মনে হচ্ছে আমি একটা এরকম ভাবে অ্যাপোস্ট্রফি দিয়েছি বা কমা দিয়েছি, সেই কমা শেপটের কথাই বলা হচ্ছে। হলো, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পাইরাল শেপড। তাহলে তুমি বলবে স্পাইরিলাম। দেখতে কেমন? এই দেখো কিরকম প্যাঁচানো প্যাঁচানো। তাহলে আমরা যে ব্যাকটেরিয়াকে চারটে ক্যাটাগরিতে ভাগ করব বলেছিলাম বেস্ট অন দেয়ার শেপ, তা আমরা শিখে গেছি। চারটে ডিফারেন্ট ক্যাটাগরিজ। ঠিক আছে, এই যে ক্যাটাগরিজটা শিখলাম তা দিয়ে শেষ হবে না। কেন জানো? তুমি বলো একটা শেপ যদি কমার মতন হয়, আবার একটা স্ট্রেট লম্বা রডের মতন আছে, কেউ গোল। এই যে ডিফারেন্ট শেপ, তার মানে সেল ওয়ালের ফিচার্সে কিছু থাকবে না, দেখতে হবে তো। চলো দেখি। প্রথমে এই ব্যাকটেরিয়া গুলো জেনারেলি একটা রিজিড সেল ওয়াল ক্যারি করে, আর এই সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। তাই তুমি একে মিউরিন ডাকতে পারো বা বলতে পারো মিউকোপেপটাইড। চলো তো আমাকে একটু মনে করাও তোমরা, কি বলেছিলাম? আর কি ব্যাকটেরিয়ায় থাকে পেপটাইডোগ্লাইকেন? না, মেনশন করেছিলাম ওদের কাছে থাকে সিউডোমিউরিন, মানে ফলস। সিউডো মানে ফলস না? আর এই যে তোমার ইউ ব্যাকটেরিয়া, এদের কাছে আছে মিউরিন, বা তুমি বলছো পেপটাইডোগ্লাইকেন আছে, তাই এদের সেল ওয়ালের নাম মিউরিন বা মিউকোপেপটাইড। বুঝলাম আমরা? ঠিক আছে, চলো দেখি। এরপর দেখতে কেমন দেখে নাও ছবিতে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে সেল ওয়ালের স্ট্রাকচার, যেটাতে তোমার পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট আছে। যদি তুমি গ্রাম পজিটিভ বলো, দেখো পেপটাইডোগ্লাইকেনটা কত মোটা। আবার যদি তুমি গ্রাম নেগেটিভ বলো, পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, বুঝে ফেলেছি আমরা। এই যে জিনিসটা শিখলাম, তার সাথে আরেকটা জিনিস আমাকে শিখতে হবে, কারণ আমরা তো স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল পড়ছি। কোন ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়া। কারেক্ট। চলো দেখে নি। এই ব্যাকটেরিয়া গুলোর না কোনো কোনো পোর্শনে সেল মেমব্রেনটা ঠিক এরম ভাবে ফোল্ড হয়ে গেছে, এই স্ট্রাকচারটা। আর এই যে ভেতরে যদি হয়, তুমি তাকে বলবে ইনফোল্ডিংস, কারণ ইট ইজ গোয়িং ইনসাইড। আর সেই ফোল্ডিং এর নাম মেসোজোমস। সেইটা যেমন তোমার একটা ব্যাকটেরিয়াল সেলে তুমি দেখতে পারবে। কোন ব্যাকটেরিয়া? আবার বলি, ইউ ব্যাকটেরিয়া। এগুলো কিন্তু আর্কিব্যাকটেরিয়া না। ঠিক আছে, দেখি এরপর কি আছে। এরপর এই যে জেনেটিক ম্যাটেরিয়ালের কথা বলছি, জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি ন্যাকেড। ন্যাকেড বলতে দেখো
এদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই। আর আমরা কি জানি, কোনো অর্গানিজমে যদি নিউক্লিয়ার মেমব্রেন না থাকে, such organism is referred to as a prokaryotic। তাই তো গল্পটা ছিল যে মনে রাতে শুধুমাত্র প্রোক্যারিওটিক অর্গানিজমসই থাকবে। এক্স্যাক্টলি তাই। আর জানো, যাদের তোমার নিউক্লিয়ার মেমব্রেন ন্যাকেড হয়, মানে নিউক্লিয়ার এনভেলপ ইজ অ্যাবসেন্ট, তুমি তার নিউক্লিয়াসকে একটা স্পেশাল নামে ডাকবে। কি নাম শিখবো আমরা? ঠিক এক্স্যাক্টলি আমরা শিখবো। চলো আপাতত ক্যারেক্টারিস্টিক্স গুলো শিখি। দেখো, আরেকটা জিনিস সেটা হচ্ছে সেল অর্গানিজ আর নট ফাউন্ড ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ইন অল প্রোক্যারিওটিক সেল। মানে আমরা যে নর্মাল সেল অর্গানিজ গুলো বাকি আমাদের প্লান্ট সেলে বা অ্যানিমাল সেলে দেখে থাকি, তা কিন্তু একটা ব্যাকটেরিয়াল সেলে একদমই থাকবে না। ঠিক আছে? সাথে সাথে আরো কিছু ফিচার্স আছে, যেমন একটা এক্সেপশন। কে সে এক্সেপশন? সব অর্গানিজ না পেলেও এই রাইবোজোম দাদা সব জায়গায় আছে। উনি হচ্ছেন একদম তোমাদের সর্বঘটের কাঠালি গলা। রাইবোজোম প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক, ও ঠিক থাকবেই। ঠিক আছে? দেখো, এই যে জিনিসটা আমরা শিখলাম, সেখান থেকে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো। চলো দেখে নিই আমরা। এই ক্ষেত্রে মোটাইল যে ব্যাকটেরিয়া গুলো, তাদের কাছে একটা বা বেশি ফ্ল্যাজেলা থাকতে পারে, যার জন্য ওরা মুভমেন্ট করতে পারবে। আর এই যে হচ্ছে সেই লেজ বা ফ্ল্যাজেলা হলো, এই ফ্ল্যাজেলা যেমন থাকবে, তার সাথে এবার আমরা যেটা শিখবো সেটা কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অটোট্রফিক না হেটারোট্রফিক। মানে এবার আমাদের নেক্সট ভিডিও টপিক মোড অফ নিউট্রিশন। আমরা এই ভিডিওটাতে প্রচুর কিছু শিখে গেছি। কি কি শিখেছি? ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচার কেমন হয়, কি কি থাকে, সেল ওয়াল কি দিয়ে তৈরি থাকে। ইভেন আমরা শিখেছি যে ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এর আন্ডারে পড়লেও আর কি ব্যাকটেরিয়ার থেকে কিভাবে ডিফারেন্ট হবে। তাহলে চলো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ আ নতুন টপিক। আর টপিকটা কি? মোড অফ নিউট্রিশন অফ ব্যাকটেরিয়া। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।